বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে, এবার স্নান করতে যাব। স্কুলে এঁচোড়টা বের করে নিচ্ছি দুপুরে রান্নার জন্য কাটতে হবে সবজি। এই এঁচোড়টা আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, 1 সপ্তাহ আগে গিয়েছিলাম। কলমি শাকগুলো বেছে নিচ্ছি, কলমি শাক ভাজা করব আজ। এটাও বাপের বাড়ি থেকে নিয়ে আসা। এঁচোড়টা কেটে নিচ্ছি। আর ওদিকে আমার পুচকুটা বই পড়তে বলেছি, কিন্তু ও চিৎকার করছে বেডরুমে। একা একাই এইভাবে ও গান করে, কথা বলে নিজে নিজে। পাশে না বসলে কি আর বাচ্চারা ঠিকভাবে পড়তে চায়? অ্যাকচুয়ালি ওর 2-3 দিন পর থেকে পরীক্ষা, সেই জন্য ভাবলাম যে একটু পড়ুক, স্কুল তো বন্ধ। আজ অন্য কারো পরীক্ষা আছে, তাই ওর ছুটি, কাল থেকে ওর পরীক্ষা। এই এঁচোড়টার অর্ধেকটা দিয়েছি আমার এক চাকে। সে আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা যাচ্ছিল। এঁচোড়গুলোকে আমি এইভাবে কেটে নেব, পিস করে নিয়ে প্রথমে, তারপরে ছোট ছোট টুকরো টুকরো করে কাটবো। আমাদের জানলাটা দিয়ে রোদ আসছে, অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে চলে গেছে, ওই দেখতেই পাচ্ছ সবাই। প্রচুর রোদ আসছে ওখান থেকে, বিকেলের রোদ, বিকেল ঠিক নয়, দুপুর, তবুও সূর্যটা ওদিকে চলে গেছে। এখন মোটামুটি বাজে 12:30। ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এই এঁচোড়ের অর্ধেকটা আমার যাকে দিয়েছি, কিন্তু এই এঁচোড়টুকু তাই আমার যথেষ্ট, কারণ আমরা 3 জনই খাবো, আমি, আমার শ্বশুরমশাই আর আমার শ্বশুর টক ডাল খেতে চেয়েছেন। প্রচুর গরম পড়েছে, তার জন্য শাক ভাজা এঁচোড় রান্না করা সত্ত্বেও একটু টক ডাল করব। আর আমারও পছন্দের, আমার ছেলেটাও খুব পছন্দ করে ডাল খেতে। আর গরমের সময় তো টক ডাল খাওয়া খুবই ভালো, আম ডাল। তেঁতুলের টকের থেকে আম দিয়ে যে ডালটা হয় সেটা আমার বেশি ভালো লাগে। যে কোনো টকের থেকে আমের সঙ্গে ডাল খুব বেশি মানায় আমার কাছে মনে হয়, এবং ভালোও লাগে। প্রচুর গরম যেহেতু, সেহেতু একটু আম ডালও করে নেব। আমগুলোকে ওই জন্য আমি কেটে নিচ্ছি। এগুলো কিন্তু আমাদের দেশি আম, কেনা আম নয়। আজকে যা যা রান্না করছি সবই কিন্তু কোনো কিছুই কেনা নয়। কলমি শাকগুলো বাপের বাড়ি থেকে নেওয়া আসা, এঁচোড়ও বাপের বাড়ি থেকে নেওয়া আসা। আর এই আমগুলো পাশে বাড়িতে, আমাদের গাছ নেই, পাশের বাড়ির গাছের আম। শাকগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে, কলমি শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো। প্রত্যেকটা সবজিই ধুবো, প্রথমে শাকগুলো ধুয়ে নিচ্ছি। বলো, তুমি বই পড়ো সোনা, আমি তো রান্না করছি। একটুখানি পড়ে নাও, দিদি চলে আসবে এক্ষুনি পড়াতে। আজ তো তোমার দুপুরবেলায় পড়া, 1টার সময় আসবে, যেহেতু মর্নিং স্কুল হচ্ছে। আমার ছেলে ডাকছিল, পড়ছে, হয়তো কিছু পারছিল না, আবার যে কোনো কিছু, কোনো কারণে। অ্যাকচুয়ালি ও আমাকে একটু নাটক শিখিয়েই ডাকে, এটা ওর স্বভাবের মধ্যেই পড়ে। ও পারলেও আমাকে ডাকে। যাই হোক, ছাদটা দেওয়া হয়ে গেছে, এবার এক এক করে সব কিছুই ধুয়ে নেব। ডাল সিদ্ধ করার জন্য জল দিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি এক সাইডে, ডালটাকে এবার একটু ধুয়ে নেব। ধুয়ে ডালটা বসিয়ে দেবো। এর মধ্যে আমার ছেলেকে পড়াতে চলে আসবে, তার জন্য ওকে রেডি করে দিলাম। ভাত হয়ে গেছে, এখন ভাতটাকে নামিয়ে নেব।
ভীষণ ব্যস্ত। ডাল হয়ে গেছে, ডাল হয়ে গেছে, এখন ফোড়ন দিয়ে দেবো। ডালে রেডি করে নিচ্ছি। শুকনো লঙ্কা, এত গরম পড়েছে রান্না করতে ইচ্ছাই করছে না। আর সরষে। এদিকে অনেক বেলাও হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্না করছি। ডালে আমি একটু শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেবো। আমি টক ডালে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন আমার খুব ভালো লাগে। কেউ ইচ্ছা করলে 5 ফোড়ন দিতে পারে, কিন্তু আমার সর্ষে ফোড়ন খুব পছন্দ। সর্ষেও দিয়ে দিলাম। ভীষণ ব্যস্ত, বেলাও হয়ে গেছে, খেতে দিতে হবে জয়দীপের ঠাকুরদাকে, আর আমাদেরও খিদে পেয়ে গেছে। আমি দিয়ে দেবো সর্ষেগুলো, চটপট করে ফুটে গেছে। দিয়ে দেবো আমি, বেশি দেবো না, সফট খাওয়ার জন্য দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম সফট খাওয়ার জন্য। এবার আমি ডালের প্রচুর গরমে কথাও বলতে ইচ্ছা করছে না, আর একটু তোমাদের সঙ্গে দুটো কথা বলে শেয়ার করবো। এত গরম পড়েছে, গরমের জীবনটা হাসছে জানি। ডালে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আচারটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, পুরো পিসবো না, কিমা টাইপের যে ধরনের হয় না, ঠিক কিমা টাইপের করব। দেখে নাও, এইভাবেই আমার বেশি ভালো। পুরো পেস্ট করে ফেলিনি, কিন্তু মাংসের কিমা বা যে কোনো জিনিসের কিমা যে ধরনের হয় ওই ধরনের। এটা এঁচড় দিয়ে, জানি না রেসিপিটার নাম কি অ্যাকচুয়ালি। আমি আমার মনে যেমন ভালো লাগে তেমন বিভিন্ন সময় বিভিন্নভাবে রান্না করে খাই, আর এর জন্য বিভিন্ন ধরনের হাস্যকর কথা আমাকে শুনতে হয় জয়দীপের বাবার কাছ থেকে। এখানে তেল দেওয়ার পর তেজপাতা আর দারচিনি, একটা এলাচ, জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু গরম যেহেতু প্রচণ্ড বেশি, সেহেতু আমি খুব স্লাইড মশলায় খুব কম মশলায় রান্না করেছি। এখানে কিছুই দিইনি, একটুখানি আদা, একটুখানি জিরে, 4 কোয়া মতো রসুন, আর ছোটো একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ, এটা দিয়েই কিন্তু, আর একটুখানি লঙ্কা দেবো। আমি আজকে বানাবো এই চটটাকে। এই ছোটো রেসিপি কিন্তু আমি জানি না। আজ রান্নাঘরেই মনে হচ্ছে পুরো দিনটা কেটে যাবে। নুন দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে, যেহেতু একটু সেদ্ধ করেছিলাম সেই জন্য একটু কম করেই দেবো নুন। এত গরম রান্নাটার মধ্যে বাইরে পেছনের দিকে একটা ফ্যান চালু করে দিয়েছি, স্ট্যান্ড ফ্যান। হলুদটা নুনটা দেওয়া হয়ে গেল। এবার আমি এঁচড়গুলোকে দিয়ে দেবো, দেখি মা মতো করে রেখেছি, দিয়ে দেবো। হ্যাঁ বলো, পেপার? হ্যাঁ রেখে দাও, ছিঁড়বে না। আমি পড়বো একটু পরে, স্নান টান করে খেয়ে দিয়ে ফ্রি হয়ে আমি পেপারটা পড়ে নেবো। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা আর কি কর্মসংস্থান নামে একটা পেপার আছে, প্রত্যেক মঙ্গলবারই নেওয়া হয়। দেখার অবশ্য টাইম পাই না,
তবুও একটুখানি টাইম পেলে কখনো কখনো দেখে নিই। জানি না ওটা থেকে কোনো কাজে আসবে কি না, কিন্তু জয়দীপের পাপার খুব ইচ্ছা। যাই হোক, পড়াশোনা যখন জানি তখন একটু দেখে নিতে তো কোনো অসুবিধা নেই। রান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। সবাই ভালো থেকো, বাই বাই।